আজকাল আমরা আমাদের ফোনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করি, কোনো গেম ইনস্টল করি এবং কিছু কিছু আর অনলাইন ট্রান্সফার মানির অ্যাপও কিন্তু ইনস্টল করি। ফলত আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে এই অ্যাপগুলোকে সুরক্ষিত রাখা বা লক করে রাখা। আবার কোনো অ্যাপ এমন আছে যেগুলো মোবাইলে কেউ দেখতে পেলে প্রবলেম হয়, সেক্ষেত্রে হাইড করে রাখাও কিন্তু প্রয়োজন হয়। তো আজকে আমরা এই দুটো বিষয়ই শিখবো, কী করে আপনি আপনার অ্যাপগুলো লক করে রাখবেন এবং কিছু কিছু অ্যাপ হাইডও করে রাখতে পারবেন, যাতে মোবাইল কেউ ঘাঁটলেও সহজে দেখতে পাবে না। তো আজকে ভিভো ইউজার যারা আছেন, অর্থাৎ ভিভো ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন। তো চলুন, সিম্পলভাবে আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং, সেই সেটিংটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে দেখুন লেখা থাকবে ফিঙ্গারপ্রিন্ট, ফেস অ্যান্ড পাসওয়ার্ড। তো সিম্পলভাবে এর উপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন। তো প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশনের উপরে আপনি সিম্পলভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে বলছে এন্টার ইউর প্রাইভেসি পাসওয়ার্ড। তো দেখুন এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড বলছে। আপনি যদি না চান তাহলে আপনি অন্য পাসওয়ার্ডও দিতে পারেন। তো এই দেখুন পাসওয়ার্ড অপশান আছে, এর ওপরটা ক্লিক করলেন। এখানে দেখুন লেখা আছে, নিচে আছে প্যাটার্ন। অর্থাৎ এইভাবে করলে কিন্তু আপনি যেমনভাবে প্যাটার্ন লক করেন তেমনভাবে করতে পারেন। তাছাড়াও দেখুন অপশান আছে 4 ডিজিট পাসওয়ার্ড, অর্থাৎ 4 সংখ্যার পাসওয়ার্ড। ছোট হয়ে আসলো আপনার সুবিধা হবে। তা না হলে আপনি কিন্তু দেখুন এখানে উপরেই লেখা আছে সেট ইউর ওন অ্যালফা নিউমেরিক পাসওয়ার্ড। অর্থাৎ অ্যালফা নিউমেরিক পাসওয়ার্ড মতলব আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। অর্থাৎ এখানে আপনি এবিসিডি করে ছোট হাতের বড় হাতের সব রকম দিতে পারেন, তারপরে সংখ্যা দিতে পারেন, তারপরে এখানে সিম্বল দিতে পারেন। অর্থাৎ পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে এগুলো করতেই পারেন। তো যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে আমি দেখানোর সুবিধার জন্য আর 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো র্যান্ডমে একটা সংখ্যা দিয়ে দিই। আবার কি করবেন, ভেরিফাই করার জন্য সেই একই পাসওয়ার্ড আবার দিয়ে দেবেন। দিয়ে দিলেন। দেওয়ার পর কি করবেন, দেখুন এখানে দুটো অপশান পেয়ে যাবেন। কি আছে, অ্যাপ ইনক্রিপশন আর হাইড অ্যাপ। তো অ্যাপ ইনক্রিপশনের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন আপনার ফোনে যত অ্যাপ আছে সব কিন্তু অ্যাপ এখানে চলে আসবে। তারপরে আপনি যে অ্যাপগুলোকে আর পাসওয়ার্ড দিতে চান যে অ্যাপগুলোর উপরে, সেইগুলো সিলেক্ট করুন। তো ধরুন আমি ইউটিউবটাকে সিলেক্ট করলাম, আমি হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে আসি ফোনপে, এটাও সিলেক্ট করে দিলাম। এবারে আসি আর ফেসবুকটাকে সিলেক্ট করলাম। এইভাবে আপনি ক্রোমটাকে সিলেক্ট করলাম। এবারে দেখুন এই যে সিলেক্ট করলেন, লক কোন সময় হবে তার জন্য উপরে দেখুন লেখা আছে অ্যাপ লক টাইম। এর উপরটায় যখন ক্লিক করবেন 3টে অপশান আছে। আফটার দ্য স্ক্রিন ইজ লক, অর্থাৎ আপনার ফোন যখনই বন্ধ হয়ে যাবে বা সুইচ অফ হয়ে যাবে, যেভাবেই হোক আপনার লক চালু হয়ে যাবে। কিংবা আফটার স্ক্রিন লকড অর অ্যাপ ইজ ক্লোজড, অর্থাৎ আপনার অ্যাপ যখন কাজ শেষ হয়ে যাবে ক্লোজ করে দিবেন, সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। কিংবা 1 মিনিট আফটার দ্য স্ক্রিন ইজ লকড অর অ্যাপ ইজ ক্লোজড, অর্থাৎ 1 মিনিট পর যখন আপনি যখন অ্যাপটার কাজ শেষ করে দেবেন তখনই লক চালু হয়ে যাবে। যাই হোক, এখান থেকে বেরিয়ে আসুন। এবারে দেখুন আমি যখন আর ইউটিউবটা ওপেন করছি তখন কিন্তু আর পাসওয়ার্ড চাইছে, কিংবা আমি যদি ক্রোম ওপেন করি সেক্ষেত্রেও পাসওয়ার্ড চাইছে। অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট অ্যাপ, গেম যাই হতে পারে আপনি কিন্তু এইভাবে লক করতে পারেন। এবারে ব্যাপারটা হলো, আপনি যদি চান যে আপনি আর একটা অ্যাপ যেটা খুব সিকিওর বা আপনার কাছে গুরুত্বপূর্ণ সেটা হাইড করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন। তার জন্য দেখুন আর আগে এইটা খুলে নিই। এবারে দেখুন হাইড অ্যাপ, এই অ্যাপের উপরে যখন যাবেন তখন দেখুন দুটো অপশান পাবেন। তার আগে আমি বলে দিই, যখন আপনি এখানে দেখুন নিচে সমস্ত অ্যাপ আছে, যে অ্যাপটা আপনি হাইড করতে চান জাস্ট সেই অ্যাপটা খুঁজে বার করুন। ধরুন আমি আর ফেসবুকটাকে হাইড করে দেবো, ঠিক আছে, হাইড করে ওকে করে দেবো। এবারে দেখুন উপরে লেখা আছে ভিউ ফ্রম হোম স্ক্রিন, অর্থাৎ হাইড করলে কী হবে, আপনারও তো ব্যবহার করতে হবে। প্রতিবার কি এই লকে এসে আপনি ব্যবহার করবেন? আপনি কি করতে পারেন, দেখুন ভিউ ফ্রম হোম স্ক্রিন এটাকে অন করে দেবেন। অন করে দিলে কি হবে, আপনি এই 2 আঙুল দিয়ে নিচ থেকে উপরের দিকে টেনে তুলবেন। আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে, আর আপনি কিন্তু ফেসবুক এখানে খুঁজে পাবেন না। এবারে কি করবেন, এইরকম নিচ থেকে উপরের দিকে টেনে দেবেন, দিলে এখানে দেখুন পাসওয়ার্ডটা চলে আসলো। এবার সিম্পলভাবে আপনি যে পাসওয়ার্ডটা খুলে নিলেন, দেখুন আপনার যে হিডেন অ্যাপ সেটা কিন্তু
চলে এসছে সিম্পলভাবে। এবারে ধরুন আপনার মনে হলো যে আপনি এই কাজটা বন্ধ করে দেবেন, অর্থাৎ অ্যাপ লকটা আপনি আর চাইছেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার এখানে ঢুকতে হবে। এবং তার আগে একটু বলে দিই, আপনার যদি কখনো মনে হয় যে আপনার যে পিন নাম্বার সেটা মাঝে মাঝে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আপনি কিন্তু ইচ্ছা মতো প্রথমে যেটা দিয়ে রেখেছিলেন সেটা দেবেন। দেওয়ার পর দেখুন আপনি আবার কিন্তু নতুন করে আর 6 ডিজিটের করতে পারেন বা অন্য অন্য পাসওয়ার্ডগুলো করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবারে আপনার যদি মনে হয় এখান থেকে যদি আপনি হিডেন অ্যাপ দেখতে চান, তাহলে ভিউ হিডেন অ্যাপ এখান থেকে দেখতে পারেন। এবারে ধরুন আপনার মনে হলো না আমার লক সিস্টেমের দরকার নেই, বড্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখুন ওপরে লেখা আছে ডিসেবল প্রাইভেসি পাসওয়ার্ড। সেক্ষেত্রে এর ওপরটা ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি সব নর্মাল হয়ে গেল, অর্থাৎ আর কিন্তু আর লক হবে না। এইভাবে খুব সহজে কিন্তু আপনি অন অফ করতে পারেন। তো আজকের ভিডিও এইটুকু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।